শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের রঞ্জনাদির জন্মদিন। তো যাই হোক, দিদিকে এমনি তো জানিয়েছি, তারপরও মন থেকে জানাই, সব থেকে বড় কথা মন থেকে জানাই যে দিদি ভালো থাকুক, সব সময় এরকম আমাদের কেউ না কেউ কাছের মানুষ হয়ে আসুক। মানে যতবার জন্মাবে যেন আমাদের কাছের মানুষ হয়েই জন্মায়, এই কামনা করি। আর খুব একটা শুভ দিন আজকে। আর আজকে দিদির দেওয়া টপিকে আমি দিয়েছি, যদিও আমি যখন টপিকটা দিয়েছি, সিলেক্ট করেছি, তখন আমি জানতামই না যে আজকে দিদির জন্মদিন। কিন্তু তবুও কোইন্সিডেন্সলি দিদির দেওয়া টপিকটাই আজকে হয়েছে, মানে আমি দিয়েছি আর কি। তো যেটা দিদি আজকে দিয়েছে, যে সমস্যা করে লাভ নেই, উপায় বার করা হলো কর্ম। তো সত্যি এটা মানুষের জীবনে, আমাদের সবার জীবনেই সমস্যা আছে। সমস্যা আর মানে সমস্যা, সমাধান, সুখ দুঃখ সব মিলিয়েই একটা সব মানে সব সব কিছু সমষ্টিকরণই একটা জীবন। ঠিক আছে, একটা জীবন। এটা আশা করাটা ভুল যে শুধুই সব কিছু ভালো হবে, সুন্দর হবে, এই আশা করাটা ভুল। সব কিছুর মিলিত, যে মানে মিলিত সব কিছুই হচ্ছে একটা মানুষের জীবন। কেউ বলতে পারবে না যে সে ইসে আছে, তার জীবনে সমস্যা নেই। সে কেউ বলতে পারবে না যে তার জীবনের সমাধান নেই। হ্যাঁ, শুধু আমরা কি করি বলো তো, আমরা ওই বারবারই বলি এক কথা, যে আমরা বেশি সমস্যা করি। হ্যাঁ, যে আমার যা সমস্যা এরকম, মানে আমরা এমন নিজের সমস্যাটাকে আমরা বড় করে দেখি। আসলে আমরা মানে আমি আমি যে কত অন্য অনেক মানুষের থেকে যে আমি অনেক ভালো আছি, সেই জিনিসটা আমরা দেখি না। আর তাছাড়াও এরপরও যখন এই দিদির জার্নিতে আসলাম, এই হ্যাশট্যাগ আমরা সকলেতে আসলাম, তখন আরও বুঝলাম যে যদি কোনো সমস্যা তোমার জীবনে আসে, তাহলে সেটার দিকে করো, ফোকাস করো, দেখো যে কেন এসছে সমস্যাটা, কী কারণে এসছে। হ্যাঁ, যদি উত্তর খুঁজে পাও, হ্যাঁ উত্তর খুঁজে পাওয়া যায়, যদি সেইভাবে কনসেন্ট্রেট করা যায় সেই সমস্যার উপরে, যদি আমরা ভালো করে দেখি, হ্যাঁ, তো যদি সেইটা থেকে যদি সমাধান বেরোয়, সমাধান আছেই, আমরা বের করতে পারবো কি না সেটাই হচ্ছে বড় কথা। আর সমাধান হয়ও, ঠিক আছে, একটুখানি ধৈর্য ধরলে। হ্যাঁ, হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরলে তাহলে সমস্যার সমাধানও দেখবে। আমি মানে আমি যেটুকু জেনেছি সেইখান থেকে বলছি, যে সমস্যার সাথেই বলে, যে সমস্যার সাথেই সমাধান আছে। শুধু আমরা ওই সমাধানটা খুঁজি না, আমরা সমস্যাটার উপর ফোকাস করি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যার সাথেই সমাধান আসে। তো এটাই, সমস্যা করো না, সমস্যার বরং দেখো, সমস্যাটাকে ভালো করে অবজার্ভ করো, দেখো যে কি কেন সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, যদিও আমি বলছি ঠিকই, কিন্তু আমিও এখনও অনেক সমস্যাই সমাধান করে উঠতে পারিনি। হয়তো আমার সেই দেখাটা হচ্ছে না, ঠিক আছে, আমি এখনও হয়তো সেই কেন সমস্যাগুলো হচ্ছে দেখছি, কিন্তু সবটা আমার হাতে, আমার মনে হচ্ছে যেন আমার সবটা আমি করে উঠতে পারছি না। আমার হাতেও আছে, এটাও ভুল বলছিলাম যে আমার হাতে নেই, সবটা আমার হাতেও আছে, কিন্তু আমি ওইখানটা স্থির থাকতে পারছি না। সেই যে কি করলে জানি সমাধান হবে, কিন্তু সেইটা দৃঢ়ভাবে সেটা করে উঠতে পারছি না। তো এটাই এটাই বললাম, এটাই বললাম যে সমস্যা করে লাভ নেই। সত্যিই তাই, উপায় বার করা হলো কর্ম। তো উপায় বার করতে হবে, কেন সমস্যাটা আসলো আমার জীবনে, তার জন্য আমাকে কর্মের গুড কজের ভরতে হবে। গুড কজ কিন্তু আমাদের প্রতিনিয়ত খালি হয়ে যাচ্ছে, হয়তো কেন না আমরা জানি না না কি কোনটা আমরা খারাপ কাজ করছি, ব্যাড কজ করছি। তো সেই জন্য আমাদের কিন্তু মানে জানা অজানাতে আমরা কিন্তু গুড কজের ঝুলি কিন্তু অনেকটা হালকা করে ফেলছি। তো সেই জন্য গুড কজ করে যাও, দেখো, কনসাস থাকো যে তোমার দ্বারা যেন কোনো ছোটো কোনো ভুল না হয়ে যায়। আমরা বড় মানে কি বলবো, আমরা সেইভাবে দেখি না, ভাবি না, সারাক্ষণ তো আমরা বলছি, প্রতি মুহূর্তে বলছি,
বলার মধ্যে দিয়ে যে কত ভুল করে ফেলছি সেটা আমরা ভাবি না, বা আমাদের সেই সচেতনতাটা থাকে না যে না এটা বলবো না, এটা বলা উচিত, এরকম। যাই হোক, জীবনে হয়তো এটাই হচ্ছে সাধনা, এটাই সাধন, যে রোজ রোজ নিজেকে চেক করা যে কি করছি আর কি করছি না। চলো, এটা নিয়ে এটাই বললাম যতটা বুঝলাম। হাত হ্যালো, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর আজকের দিনটা দিদিকে বলবো খুব সুন্দর করে কাটাও, আজকের দিন না রোজ কাটাও। ও কালকে একটা টপিক ছিল, যেটা কালকের টপিকটা আমি বলতে পারিনি। প্রথমটা ভাবছিলাম কি বলবো, তারপরে অনেক রাত্রে গিয়ে মনে পড়েছে একটা মুভি দেখতে দেখতে, যেই মুভিটার নাম হচ্ছে যা ভুলে গেলাম, দেখছো, শ্রীকান্ত। মুভিটা জানি না তোমরা কজন দেখেছো। আমার এঞ্জেল আমাকে সাজেস্ট করলো, ও টিভিতে দেখেছে। তো আমি তো যখন টিভিতে দিয়েছে তখন তো আমার টিভিতে দেখার সময় নেই, এমনি তখন দোকানে, সেই জন্য আমি বাড়িতে গিয়ে ফোনে দেখেছি। তো শ্রীকান্ত বলে মুভিটা ভীষণ ভালো মুভি। হ্যাঁ, তো জীবনে মনে হয় ওইটাই মানে নতুনত্ব। হ্যাঁ, নতুনত্ব তো মনে হয় প্রতিনিয়তই মনে হয় কিছু না কিছু নতুনত্ব করছি, নতুনত্ব হচ্ছেই। ঠিক আছে, জীবনে আমি এত কিছু ভাবি না, যদিও যে আমি ভাবি যে যেটা আমার সামনে আসছে সেটা নতুন পুরনো যাই হোক না কেন সেটাকে যেন সাদরে গ্রহণ করতে পারি, হাসি মুখে গ্রহণ করতে পারি, সেটা যাই হোক না কেন। আর কালকে যেটা বলছিলাম তোমাদের, যে শ্রীকান্ত বইটার নাম, বইটা হচ্ছে খুব ভালো একটা মুভি, সত্যিকারের ঘটনা নিয়ে মুভিটা। একটা ব্লাইন্ড ছেলে, তাকে নিয়ে মুভিটা। তো অবশ্যই তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমি দেখলাম, আমার এঞ্জেলও দেখেছে, ভীষণ ভালো একটা মুভি। তো অনেক ইন্সপিরেশন পাওয়া যাবে। তো এই বললাম, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।